আজ যখন আমরা পতন পচন আর ক্ষয়ের ভয়ালতলে লীন হতে চলেছি, তখন এই রুগ্ন পৃথিবীকে আদর্শিকভাবে সুস্থ সবল করে গড়ে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে আদর্শিকভাবে সুস্থ সবল করে তোলা, যার উত্তম মডেল নমুনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভাময় জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভাময় জীবন আদর্শের শক্তিমত্তা অনস্বীকার্য, কারণ তিনি তার আদর্শিক বলে এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। আজ থেকে 1450 বছর পূর্বে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, এক কথায় সর্বপ্রকার নির্লজ্জতার অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি, যার করুণ দৃশ্য স্মৃতির মণিকুঠায় ভেসে উঠলে আজও তনুমন স্পন্দিত হয় তীব্রভাবে। মনুষ্যত্ব বিবর্জিত অধঃপতিত জাতির সেই গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড অভিশপ্ত ইবলিসকেও হার মানিয়েছিল। জাতির এই বিভীষিকাময় তপ্ত সুকার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তি ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব প্রসূন ফখরে দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম শ্রোতাবৃন্দ, মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিকৃষ্ট, নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতার আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রিয় সুধী, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে, যেই জীবন কাঠির জাদু স্পর্শে তিনি এমন অসাধ্যকে সাধন করেছিলেন? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন। তিনি আল কোরআনের বলে বলিয়ান হয়ে তিনি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। তিনি বিদায় হজ্জের ভাষণে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যে হে জাতি, জেনে নাও, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, অবদমিত করে রাখতে পারবে না, ইনশাআল্লাহু তাআলা আযজা ওয়া জাল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।